আমরা হগা নয় ব্যাগ করলে তোমরা যারা হও তোমরাই হগা তোমরাই ব্যাগ কর তোমরা মূর্খের জাতি যারা বলে ঠিক না এটা বুঝার লাগে আরেকটা উদাহরণ দিই আগেকার যুগে বাঙালি যখন পাকিস্তানে গেছে এটা মোটা ছোটা মানুষ না বুঝছেন না বড় মোটা ছোটা মানুষ বাঙালি পাকিস্তানি দেখে হয় সুকুম্বদায় আ রহা হ্যায় সুকুম্বদায় আ রহা হ্যায় সুকুম্বুদে আসতেছে সুকুম্বুদে আসতেছে পাকিস্তানি লোক তো সুকুম্বুদের অর্থ জানে না আরে বাঙালি রেখে হয়েছে যে হয় ভাই সুকুম্বদায় কা মানা কিয়া হ্যায় সুকুম্বুদের অর্থ কিটা বাঙালি চিন্তা করে যাচ্ছে যে আমার মতো বাঙালি তারা কেউ কইছে না এখন আসল তো কইতে গেলে আমারে মারবে আমার 14 গোষ্ঠীরও মারবে এর লাগে বুড় তো হইয়া দিচ্ছে সুকুম্বদায় কা মানা বড়া বড়া বাহাদুর হ্যায় সুকুম্বদের অর্থ বড় বড় বাহাদুর অর্থ ঠিক হয়েছে ঠিক হয়েছে কিন্তু লোকটা তো বড় খুশি বুঝছেন আঙ্গুল দিতে হচ্ছে না আঙ্গুল দিতে এখন লোকটা যায় রাস্তা দিয়ে যায় যারে ভাই তারা ভাই मैं भी सुकुम्बदाय है मेरा बाबा भी बड़ा सुकुम्बदाय है मेरा दादा भी आरा बड़ा सुकुम्बदाय है আমি বাহাদুর আমার বাবু বাহাদুর আমার দাদাও বাহাদুর আসলে ও তো হইল হেউ ব্যাপন তার বাবু ডবল ব্যাপন তার দাদা আরো 3 ডবল ব্যাপন বলে ঠিক না ঠিক আসলে অর্থ বুঝে নাই ঠিক চললে বলে আলিম ওলামারা এই শিক্ষাই দিয়েছেন কোরআন হাদিস থেকে যে মানুষ মানুষ থেকে সৃষ্টি নয় মানুষ মানুষ থেকেই সৃষ্টি জোরে জোরে বলেন ঠিক না ঠিক আমাদের আদি পিতা হয়েছেন আদম আমাদের আদি মাতা হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আদম এবং হাওয়া থেকে আমাদের সৃষ্টি জোরে বলেন ঠিক না ঠিক বলা হয় যে মানুষ থেকে মানুষ সৃষ্টি আমাদের বংশ পরম্পরা যা ছিল সবগুলো খতম হয়ে যাবে এবং মুসলমান জাতিরা ইমানদার জাতিরা এই বিবর্তমান শিক্ষা কখনো গ্রহণ করতে পারে না এটা বয়কট করতেই হবে তোরা বলেন ঠিক না বেশি বুঝতে হবে আমরা যদি বলি এরা বুঝে না বুঝছেন না এরা বুঝে না আসলে তারা বুঝে না আসলে কে বুঝে না আর যারা কে বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম সৃষ্টিগত এইভাবে তোমরা মানুষ ছিলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে এত সুন্দর একটা বডি দিলাম অবয়ব দিলাম এক শ্রেণীকে আমি আল্লাহ নারী বানাইলাম আর এক শ্রেণীকে আমি আল্লাহ পুরুষ বানাইলাম নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সুন্দর সৃষ্টি মানুষ ছাড়া আমি আর কাউকে করি নাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা কেন করেছি জানি খাওয়ার জন্য করি নাই ঘুমানোর জন্য করি নাই আরাম আয়েশ করার জন্য করি নাই কৃষি প্রয়োগ করার জন্য করি নাই লন্ডন আমেরিকা যাওয়ার জন্য করি নাই লন্ডন আমেরিকার আজকে প্রতিযোগিতা চলে কিন্তু ইবাদতের কোনো প্রতিযোগিতা নাই জোরে বলেন ঠিক না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা পুরুষের উপরে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে এককভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার দুইটা পাও এই দুইটা পাও দ্বারা তোমরা চলো এই দুইটা পাও দুনিয়ার কেউ দেয় নাই আমি মহান আল্লাহ তোমাদেরকে দুইটা পাও দিলাম আরে বান্দা বান্দিরা এই পাবের মধ্যে পাবের নিচটা উপরের চামড়া নিচের চামড়া সমান নয় উপরের চামড়া নরম
পায়ের নিচের সামনাটা হলো শক্ত কেন দিলাম? জমিনে জুতা তারা হাঁটা চলা করবে, পায়ের ভিতরে যেন কোনো কষ্ট না পাও, কুস্তর মধ্যে যেন সরাসরি না লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নিচের সামনাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিলেন। 2 নম্বর আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার পাউটাকে 5টা আঙ্গুল দিলাম, 5টা আঙ্গুলটাকে আমি আল্লাহ আলাদা আলাদা করে দিলাম। কিন্তু তোমার ঘরের যে হাতগুলা তুমি পালো, হাতগুলার আঙ্গুল গুলা আলাদা নয়, একসাথে। যারা বলেন ঠিক না বেদে? আল্লাহ বলেন, ও মানুষ, তুমি কি কোনোদিন চিন্তা করেছো, কোনোদিন ভেবেছো নেই আমাকে আল্লাহ আলাদা আলাদা কেন আঙ্গুল দিলেন? হাতকে আল্লাহ জয়েন করে কেন দিলেন? আল্লাহ বুঝাতে চায় হাতগুলা বেশি অংশ পানির মধ্যে চলাফেরা করে, পানির মধ্যে চলতে গিয়ে যেন বইটার ব্যবস্থা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাও দ্বারা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। ও দুনিয়ার মানুষেরা, তোমার চলাফেরার বেশি অংশ বলো জমিনের মধ্যে। এই জমিনের মধ্যে চলতে গিয়া তোমার আঙ্গুল গুলা যদি আমি আল্লাহ মিলাই দেই, হঠাৎ করে পুচটকে যদি তুমি পরে যাইতে চাও, তখন তুমি মিলাইয়া দিলে পরে যাইবা। আমি আল্লাহ আলাদা আলাদা করে দিলাম, তার কারণ হলো যে কোনো 5টা আঙ্গুল থেকে যে কোনো একটা আঙ্গুলের মাধ্যমে যেন তুমি পড়া থেকে নিজের পাউকে হেফাজত করতে পারো। দিয়েছেন কে? জোরে বলে রাখে। যারা লোকটা করে যায় এরপরে করে না কেন? আঙ্গুলগুলো আলাদা করে দেওয়ার কারণে কোন একটা আঙ্গুলের মাধ্যমে সে টিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বলে আমি আল্লাহ 5টা আঙ্গুল দিলাম, আঙ্গুলগুলোকে আমি মহান আল্লাহ কাটা চামচ আমি আল্লাহ বানাইয়া দিলাম। এই কারণে এই প্রত্যেকটা নিয়ামত গুলাকে আমাদেরকে বুঝতে হবে। কাটা চামচ, এই কারণে একটা খ্রিস্টান লাগছে বলেন, হুজুর কোন স্টাইল যারা সমাজ তারা কোনো কিছু দিলে নিজের হাত দ্বারা খায়। আমাদের কাছে স্টাইল আছে, আধুনিকতা আছে, আমরা হাত দ্বারা খাই না, কাটা চামচ দ্বারা খাই। এমনি মুহূর্তে হুজুর আর খ্রিস্টান বসে এর সঙ্গে খানা খাইতেছে, এমনি খ্রিস্টানটা কাটা চামচ মিষ্টি নিয়ে মুখের মধ্যে যখন দিয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা লড়া মারতে ধীরে হয়েছে, পড়তে ধীরে হয় নাই, পড়তে ধীরে হয় নাই। কাটা চামচ তালুর ভিতরে ঢুকতে একটা সেকেন্ডটাও দেরি হয় না। কথা বুঝছেন? যেগুলো হচ্ছে কাটা চামচ ঢুকে গেছে। কিন্তু যিনি আল্লাহ একসঙ্গে খানা খাইতেছেন উনিও পড়ে গেলেন, কিন্তু পড়ার কারণে এমন কোন অসুবিধা হলো না। মিষ্টি যেই মুহূর্তে মুখে দিয়েছেন, আঙ্গুল গুলা তো জামির ভিতরে ঢুকে নাই, আলুর ভিতরে ঢুকে নাই, কারণ আলু